হ্যাঁ আমরা ঠেঙ্গাই ছাড়াই নেবো আমাদের কাড়াকে। আচ্ছা, ঠেঙ্গাই বা দড়ি বেঁধে ছাড়াই নিতে হবে। হ্যাঁ তাইলে ডোরা যদি ওরা ঠেঙ্গা দেখায় তো তো আমার কাড়া তো সেই রকেট ব্যাগে দৌড়িবে। আচ্ছা, তাইলে আগে দিকে যেমন ডাং ডুং না দেখাই দেয়, আর যদি এইবারেরটাও একটু বেশি আছে ধরো, 15-20 বয়সে পুরোয়া, ওজনও বেশি আছে। বয়সে পুরা, ওজনে বেশি। হ্যাঁ। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে বাঁকুড়া থেকে একটা কাড়া আমাদের পুরুলিয়াতে আসছে। সেটা কোন গ্রামে, কোন থানায় আর কোন কাড়া মালিকের সাথে জড়া হয়েছে, সেটা এই যে আমাদের রঞ্জিত দা রয়েছে, ওনার কাছ থেকে দু চার কথা জানবো ওনার কাড়ার সম্বন্ধে, ওনার কাড়া কতবার জয়, কতবার পরাজয়, আর কত নাম্বার জড়া হয়েছে, আর ইনার কোনো শর্ত থাকছে কি না থাকছে, সমস্ত এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। রঞ্জিতার কাছ থেকে সরাসরি দু চার কথা জানি, তারপর ওনার ছেলে রয়েছে, ওনার কাছ থেকেও দু চার কথা জানবো। রঞ্জিতা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। রঞ্জিত মাহাতো, গ্রাম ধানারাঙ্গি, থানা হেড়িবান, জেলা বাঁকুড়া। জেলা বাঁকুড়া। আপনি পুরুলিয়া জেলার মানে বাঁকুড়া জেলার প্রথম যে পুরুলিয়া থেকে প্রাইজ তুলে এনেছেন। হ্যাঁ। তো আপনার কাটা তো গ্রামে কতবার লড়েছে আর বাইরে কতবার লড়েছে? গ্রামে একবার, বাইরে 3বার। বাইরে 3বার, মানে বাইরে বলতে পুরুলিয়াতে 3বার। হ্যাঁ, পুরুলিয়া। তো 3বারে জয়ী আছে, হ্যাঁ। গ্রামেও জয়ী আছে, হ্যাঁ। মানে আপনার 4বারকে 4বারে জয়ী আছে, হ্যাঁ। এখনো পরাজিত নেই। না। আচ্ছা, তো আপনার কাড়ার গ্রামে তো লড়াই আমরা কবে দেখতে পাবো? আর ওই মাঘের 4 তারিখে। ওই মাঘ মাসে যেটা হবে, হ্যাঁ। ওই মাঘ মাসে তখন লড়াই দেখতে পাবো। হ্যাঁ। আচ্ছা, তাহলে বর্তমানে আপনার কাড়ার প্রস্তুতি কেমন আছে? এখন ভালো আছে। ভালো। তা আপনার কাড়া সব থেকে বেশি কোন আসর লড়াই দেখাইছে? সব থেকে বেশি কোন? ধরুন ওই ওই 1 থেকে 1 মিনিট কোনো জায়গায় পাই যায়নি। 1 মিনিটে বেশি পাইরাতে দেয়নি, না। তার আগেই মানে কুটে বার করে দেয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি ব্যাপার, আপনাকে কি কমজোরি ভেবে কে যেন ওনারা জোর দেয় যে পারবে এক নাই বাঁকুড়ার? ওইটুক পিলি দেখে ওকে জোর দিয়েছে, ছোট দেখে। সবাই মানে বলা বাঁকুড়ার কারা পারবে এক নাই, এই হিসাবে আপনাকে জোড়া দিয়ে দেয়, তাই তো? হ্যাঁ। সবার ছোট হয়তোই। সবাই লাই ছোট, মানে সব কারার সঙ্গে কি বড় বড় কারার সঙ্গে লাগাইছেন? হ্যাঁ, সব বড় বড়, ইয়ার দেড়িয়া। মানে আপনি ছোট হন নাই, মানে আপনি ছোট কিন্তু ওই বাইরের গেলে ছোট হয়নি। না। আচ্ছা, বাইরের গেলে বেশিই থাকে। হ্যাঁ। হ্যাঁ। এইবারের জোড়াটা কেমন হয়েছে? এইবারেরটাও একটু বেশি আছে ধরো, 15-20 বয়সে পুরোয়া, ওজনও বেশি আছে। বয়সে পুরা, ওজনে বেশি। তা আপনার কাটার বয়স কত? 6 দাঁত। 6 দাঁত। আর যেটা জোড় করেছেন ওটা হালিপুরা। হালিপুরা, 1 বছরের পাকা। হ্যাঁ। মানে 1 বছর পাকার সাথে জোড়া করেছে। হ্যাঁ। মানে যাই হোক, আপনার কিভাবে জোড়া করেছে, আপনাকে কিছু বলেছিল কি যে এই জোড়াটা করুন, আমাদের কাড়া কম বয়স অমুক্ত শূন্য, এরকম ডাইরেক্ট ওই কথাই বলেছে যে আমাদের পুরা কাড়াই ওঠে? হ্যাঁ, পুরা কাড়াই বলি। মানে আপনি জানি শুনেই যাচ্ছেন? জানি শুনেই আমি করেছি আসল থেকে। আচ্ছা, আপনি মানে আসর দেখেই করেছেন যে এটা বড় আসর বটে, তাতে আমার কোনো অসুবিধা নাই, যে দু লোকও জানবে, হয়তো ছোট ছোট আসর অনেক জায়গায় লাগাইছেন, হয়তো আপনাকে এখনো কেউ চিনে নেই, না। এই হিসাবে। তো আপনার কোনো শর্ত বা কিছু বলার আছে কি মেলা কমিটি? হ্যাঁ, মেলা কমিটিকে জানার আছে, যেমন আমার কাড়া তো সেই রকেট ব্যাগে দৌড়িবে। আচ্ছা, তাইলে আগে দিকে যেমন ডাং ডুং না দেখাই দেয়। আর যদি আপনার কোনো শর্ত তো আছে নাকি ওইখানে, যে কাড়া নিয়ে যাওয়ার মুহূর্তে, আসরে ঢোকার মুহূর্তে, এরকম কিছু আরো? হ্যাঁ, আসরের বাইরে রইতে রইতে যা হইলো, কিন্তু আসরে যখন ঢুকে যাবে তখন আমাকে যেমন না বলে যে মাঝ দিকে নিয়ে আসো। আচ্ছা, আপনি তো চলে যাবেন আসরে ঢুকলে আমার কাটা চলে যাবে একবার কমিটির গেট গোড়া। আচ্ছা, মানে সোজা সোজা একবারে, তাই ভারত গতি ব্যাগ যাকে বলা হয়। খুলুক বা না খুলুক চলে যাবে সে খুঁটা গোড়া। খুঁটা গোড়া যে বদলান দিবে। হ্যাঁ। আপনার কাটা তো দেখেছি যেমন এই ভুতামে পেছন দিলে বজর দিয়ে, মানে পেছনে পাক উঠান নিয়েছিল, তারপরে ধরুন সিজারে যখন লাগাইছিলেন হয়তো ওই কাটাটা ফরকে দিল, ভিড় হয়ে গেল, বজর দিতে পারলো নাই, তাও কিন্তু পরে দেখতে পাইও বজর দিয়েছিল। মানে দৌড়ে যেয়ে আপনার কাটাটা বজর দেয়। ও আসলে তো মাঝ রাস্তায় দাঁড়াবে নাই। আচ্ছা, মানে কাড়া দেখেছে মানে দৌড়ে বজর। হ্যাঁ, আসরে ঢুকান দিলে আর দাঁড়াবে নাই মাঝে। আচ্ছা, পুরাপুরি মানে দৌড়ে যেয়ে বজর দিবে। হ্যাঁ। তাতে যদি হয়তো মনে করুন আপনার কাড়াটা দৌড় দেখে ওই কমিটির কাড়া মালিক ঠেঙ্গা দেখান দিল, বা হয়তো ওনাদের গাঁটি লেগে গেছে, দড়ি খুলতে পারলো না, কোনো কারণবশত হয়তো ঠেঙ্গা দেখাইলো, জিসে না বিপদ হয়ে যায়, তখন আপনি কি বলবেন? সেটা তো দেখতেই পাবো আমি। আচ্ছা, ওরা তো আগে বলিয়ে দেওয়া হয়েছে। তো কি বলবেন? যে মানে গেটে ঢুকে গেলে আর আমাকে যেমন না বলে যে মাছ কেন, ওরা খোলার প্রস্তুতি নেই যেমন। আচ্ছা, তাই যদি ওর কাড়া আমাকে দৌড়িয়ে আসে ধুনে তো ধুনিবে। মানে আপনি আপনার কাড়ার দিকে ঠেঙ্গা দেখাবেন ওনার কাড়াকে না। আর যদি আপনার কাড়ার দিকে ওনার যদি ঠেঙ্গা দেখায় তাহলে? তাইলে ডোরা যদি ওরা ঠেঙ্গা দেখায় তো তো ডোরাই যাবে। হ্যাঁ, কাড়াটা তো ঠেঙ্গাকে তো ভয় করবে না। আচ্ছা, মাঝ রাস্তায় দাঁড়াবে নাই, আমার কাড়া ঢুকবে মাত্র যেমন ওরা খুলে। আচ্ছা,
মাঝামাঝি ওনারা যেমন নিয়ে আসা এই হ্যাঁ। কাড়া চলে যাবে হ্যাঁ, ইয়াকে মানে ইয়াকে আর বলতে হবে না যে মাছকে আনকো বলে। আচ্ছা এই যে পারু কালারও যে দোঁজে পচড় দিয়ে হ্যাঁ দেবে। যাবে কি। আচ্ছা যদি আপনার সিং ধোয়াধুয়ি করায় তাহলে আপনি কি আসরে করবেন না গাছ গড়াই করবেন? যদি হয়তো বাই চান্স করলে যে সিং ধোয়া ধুই তো এখন কোনো জায়গায় করি না, এবার ওরা যদি করে তাহলে হ্যাঁ। আপনার কথাই করবেন, হ্যাঁ তাহলে গাছ গড়াই করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো যাই হোক এখানে এরপর ইনার ছেলে রয়েছে, ইনার ছেলের কাছ থেকে এবার দু চার কথা জানবো যে ইনাদের কোথায় জোড়া হয়েছে, কোন নাম্বার সাথে জোড়া হয়েছে আর কোন আসরে হয়েছে। ভাইপো নমস্কার, নমস্কার। একটু আপনার নাম পরিচয়, সুভাষ মাহাতো, গ্রাম, ধানারাঙ্গি, থানা, জেলা? থানা ইড়িবাঁধ, জেলা বাঁকুড়া। আচ্ছা তো আপনাদের কারার কোথায় জোড়া হয়েছে? চিপিংডি, চিপিংডি। সেটা কোন নাম্বারে বা কোন কারা মালিকের সাথে? 8 নম্বর হয়েছে, ওই 8 নম্বর। দলিল লেখক। দলিল লেখক। হুম। আচ্ছা ওর নাম দলিল লেখকই, ওইটাই জানা। ওইটাই জানেন। আচ্ছা আচ্ছা। তো আপনারা কেমনভাবে জোড়া করেছেন? এখান থেকে ডাইরেক্ট আধার কার্ড পাঠানছিলেন হোয়াটসঅ্যাপে না না বাড়ি যাই গেছিলেন? যাই করি। যায়। তো যাওয়ার পরে আপনাদেরকে কেমন কি বলেছিল? যে সাথে সাথে কনফার্ম না আরো এক দুদিন পর? না ওটা সাথে সাথে কনফার্ম হয়ে গেছে। সাথে সাথেই আপনাদেরকে কনফার্ম নিয়েছে। হুম। তো আপনাদেরকে যে অত বড় আসরে বাঁকুড়া থেকে যাই আপনাদেরকে জোড়া দিয়েছে, তাতে আপনাদের এখন মনের মধ্যে কেমন আবেগ লাগছে? মনের মধ্যে ভালো। ভালো লাগছে। আচরণ। এত বড় আসরে আপনারা চান্স পাইছেন। হ্যাঁ তো যেহেতু আপনাদের কারা এখন অবধি পরাজিত হয়নি, তো ওই আসরে কতক্ষণ লড়াই দেখাতে পারেন ম্যাক্সিমাম? ওইটাই এবার কাড়ার আমরা তো দুই আর লাগা দেখতে পাইনি কোথাও। মানে কোথাও দেখতে পাই না, 2 মিনিট 1 মিনিটে বেশি কোথাও টেকে নেই। না তার লাগে বড় বড় সঙ্গে জোড়া করি। আচ্ছা জিসে একটু লড়াই দেখতে পাই, হ্যাঁ মানে ছোট মানে লেভেলে করলে তো আরো বেশি টাইমই লাগবে না। আপনারা বেশির সঙ্গে লাগাইও লড়াই দেখতে পাননি। না না তো যাই হোক আপনারা যে আসরে নাম দিয়েছেন আশা করি এই আসরে লড়াই অবশ্যই দেখতে পাবেন। তারপর রেজাল্ট কী হবে সেটা সময় বলবে। তো আপনাদের আরও কিছু কি পার্সোনাল কোনো নিয়ম টিয়ম আছে বা কোনো মেলা কমিটিকে বলার আছে আপনাদের? মেলা কমিটি ওইটাই, ওরা যেমন কাড়া গেলে যেমন ঠেঙ্গা দেখায়, আচ্ছা নাইলে মাঝপথে আমরা ঠেকাবো দিয়ে পরাজয় করতে হবে ওরা। আচ্ছা, মানে বলতে চাই যে আপনাদের কাড়াকে যদি ঠেঙ্গা দেখায় তাহলে কমিটির কাড়াকে পরাজিত বলে ঘোষণা করতে হবে। হ্যাঁ আমরা ঠেঙ্গায় ছাড়াই নেবো আমাদের কাড়াকে। আচ্ছা ঠেঙ্গাইম বা দড়ি বেঁধে ছাড়াই নিতে হবে। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে বক্তব্য, মানে আগাম আপনারা বলে দিচ্ছেন তাই তো? আর যদি বাই চান্স যদি ঠেঙ্গা ঠেঙ্গা না দেখে তাহলে হাত জিত যা রেজাল্টও বলবে। ওইটা কাড়ায় কাড়ায় করি নেবো। ওটা শেষে বোঝা যাবে কে হারিয়েছে কে জিতেছে। হুম। কিন্তু লড়াই লাগার আগাকালীনে মানে ইয়ার গতিবেগ দেখে যদি ওনারা ঠেঙ্গা দেখায় তাহলে আপনারা ওনাদেরকে পরাজিত বলে ঘোষণা করবেন, আপনারা কাড়া ছাড়াই নেবেন। কেন কাড়া ঠেঙ্গা দেখালে আমাদের ফরকে দেব, আমাদের তো রসিক যায়নি ওর সঙ্গে। অসংখ্য যেতেও পারে না না অবশ্যই। গেটেই থাকি যে কাড়া চলে যাবে দেখেন। আচ্ছা একবারও তো আমি দেখলি যে কারার সাথে কোনো রসিকই আইলো না, 2-3 জায়গায় আমি দেখলি, 2-3 জায়গার সব মধ্যে কিনে ওইটাই। এক জায়গায়ও দেখলি না যে রসিক পৌঁছিল। আমি বলতে চাই যে আপনাদের কাড়াগুলো মানে আপনাদের রসিকগুলো ফিটনেসটা একটু কম আছে, ওনাদেরকে একটু নদীতে হাঁটাও বা নদীতে সাঁতার কাটাও একটু, তাহলে যদি কাড়ার সাথে দৌড়ে যেতে পারে। তো আজকাল রসিক তার জন্য আজকাল রসিক। তো যাই হোক আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে আমরা শেষ করব। এরপর এনাদের যে 1 নাম্বার কাড়াটা আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার।